করছো? গুড মর্নিং। সকালের মাংসের রেসিপি নিয়ে এসেছি। মাংসটা আমি বসিয়ে দিয়েছি যদিও, তবে আমি তোমাদেরকে বলছি ওটা দেখে মানে তার আগে ভিডিওতে প্রিপারেশনটা দিয়েছিলাম। একটু মটরশুঁটি আলু দিয়ে চিকেন কষা করছি। কীভাবে করেছি? চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি আজকে একটা লাল তেল দিয়ে করেছি। তোমরা সাদা তেল খেলে সাদা তেল দিয়েও করতে পারো, সর্ষের তেল দিয়ে করেছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে আমুলের টক দই দিয়ে একটু মেখে নিয়েছি। তারপর পরিমাণ মতো দিয়ে যতটুকু খাও নুন দেবে। আর মশলার পরিমাণটা তো মাংস অনুযায়ী। তো আমার এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। তো আমি এখানে বড় দুটো একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলে দিয়েছি। আর একটা পেঁয়াজ পেস্টের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করলাম। আর তেলটার মধ্যে দিয়েছি কি করেছি, কুচি করে একটা বড় পেঁয়াজ দিলাম। দিয়ে কি করেছি, ওই আলুটাকে ওই কিছু পেঁয়াজের সঙ্গে আলু কুমকুম করে আলাদা করে সেদ্ধ করে, আলুগুলো চন্দ্রমুখী বলে, আর যদি অন্য আলুতে আলু হয় তাহলে একটু সেদ্ধ করে নেবে। তারপরে ওই কুচু আলুটার মধ্যে তেলটার মধ্যে তেজপাতা দিয়েছি। তেজপাতাটা যখন কালো হয়েছে তখন কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি, আর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে যখন একটা সোনালি কালার হয়েছে তখন কি করেছি, ওই মেরিনেট করা মাংসটা, ওই যে পেঁয়াজ বাটা, আদা, রসুন সব কিছু বাটা দিয়ে আর সঙ্গে একটা পাকা টমেটো দিয়েছি। দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা মাখছি, এটা কষানো হচ্ছে। তখন এটা আমি কষানোই নামাবো, তোমাদেরকে দেখাবো। তোমরা যদি কেউ মনে করো কষানো মাংস খেতে ভালোবাসো না, ঝুল খাবে, তাহলে এটা ঝুলও দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। আর যদি ভাবো যে আমরা কষানো খাবো বড়নার সাথে বা লুচির সাথে বা ভাতের সাথে, সব কিছুর সাথেই এইভাবে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এই চিকেনটা খেয়ে দেখবে। আর বাচ্চারাও কিন্তু খুব ভালো লাগবে। আর ঝালটা যে যেরকম খাবে দেবে। আমি এটার মধ্যে আবার ঝুল লঙ্কা দিয়েছি, কারণ আমরা একটু বেশি ঝাল খাই। তোমরা যদি মনে করো